বাংলার সবচেয়ে বড় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে আপনাদের সবাইকে স্বাগত। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ারড্রোব পার্টনার বিশ্বরং, যাদের বিচক্ষণ রায় আমাদের প্রতিযোগীদের গন্তব্য ঠিক করে দেবে। এবার চলুন স্বাগত জানাই আমাদের সেই সম্মানিত বিচারক মণ্ডলীকে, যার কণ্ঠে আছে বাংলার মাটির ঘ্রাণ। আমাদের সঙ্গে রয়েছেন বাউল শফি মণ্ডল, যার স্পর্শে লোকগান পেয়েছে আধুনিকতার ছোঁয়া। সঙ্গে রয়েছেন পার্থ বড়ুয়া, এবং রয়েছেন ফোক রকের জনপ্রিয় কণ্ঠ লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি। এবারে স্বাগত জানাতে চাই সেই তিনজন কাণ্ডারিকে, যারা মঞ্চে আসার আগে প্রতিটি প্রতিযোগীকে তৈরি করছেন এবং তাদের পেছনে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে আছেন প্রতিযোগীদের তিনজন মেন্টর, লাভলি দেব, কামরুজ্জামান রাব্বি এবং খায়রুল ওয়াসি। গত পর্বে সেরা 19-এর 6 জন প্রতিযোগী ভাটির সিলেট অঞ্চলের সুরের ম্যাজিক দেখিয়েছে। আজও একই সুরের ম্যাজিক দেখাতে লড়াই করবে এই মঞ্চে আরও 7 জন প্রতিযোগী। ভাটি অঞ্চলের জনপদে জলের যে ধারা বয় তা শুধু নদীর পথ নয়, সুরেরও পথ। ভাটি অঞ্চলের মানুষ সমানভাবে উদার, তারা একদম জলের মতোই স্বচ্ছ। শাহ আব্দুল করিম, রাধা রমন, হাসন রাজা, দূরবীন শাহের মতো মহাসাধকদের গান আজও ভাটির কুয়াশায় ভেসে বেড়ায়। গত পর্বের অনুভূতির মতো আজও আমরা হারিয়ে যাব সেই সুরের গভীরে। তাহলে আজকের গান প্রথমেই শুনে নেওয়া যাক মেন্টর লাভলি দেবের টিম থেকে। ভাটি সুরের ম্যাজিক নিয়ে প্রথমেই কে আসছেন মঞ্চে? আজকে প্রথমে গান গাইবে আমাদের রুবেল রানা, এবং রুবেল রানা গাইছেন বাউল শাহ আব্দুল করিমের একটি বিখ্যাত গান ভবসাগরের নাইয়া, মিছা গৌরব কররে পরার ধন লইয়া। চমৎকার কথা রুবেল রানা, চলে আসুন মঞ্চে এবং দেখিয়ে দিন বাউল সুরের ম্যাজিক। ভবসাগরের নাইয়া, মিছা গৌরব কররে পরার ধন লইয়া। ভবসাগরের নাইয়া, মিছা গৌরব কররে পরার ধন লইয়া। একদিন তোমার যাইতে হইব এই সমস্ত ধুইয়া, একদিন তোমার যাইতে হইব এই সমস্ত ধুইয়া রে পরার ধন লইয়া। ভবসাগরের নাইয়া, মিছা গৌরব কররে পরার ধন লইয়া। পরার ঘরে বসত করো পরার অধীন হইয়া, পরার ঘরে বসত করো পরার অধীন হইয়া। আপনি মরিয়া যাইবা এই ভব ছাড়িয়া, আপনি মরিয়া যাইবা এই ভব ছাড়িয়া রে পরার ধন লইয়া। ভবসাগরের নাইয়া, মিছা গৌরব কররে পরার ধন লইয়া।
সাগরের নাইয়া মিশা গৌরব কররে পরার ধন লইয়া একদিন তোমার যাইতে হইব এই সমস্ত থুইয়া একদিন তোমার যাইতে হইব এই সমস্ত থুইয়া রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিশা গৌরব কররে পরার ধন লইয়া মিশা গৌরব করলে পরার ধন লইয়া মিশা গৌরব করলে পরার ধন লইয়া সত্যিই তো শাহ আব্দুল করিম তার গানে মানব জীবন ও পার্থিব মায়ার কথা কত সহজ ভাষায় তুলে ধরেছেন। রুবেলের কণ্ঠে সেই বার্তা যেন আরও স্পষ্ট হয়ে গেল। সম্মানিত বিচারকগণ, আমাদের আজকের প্রথম পরিবেশনা আপনাদের কেমন লাগলো? প্রথমেই গুরুজি। একেবারে সুন্দর বলবো শুরুতেই। গায়কির মধ্যে একটু মৌলিকত্ব পেয়েছি। তুমি খুব সুন্দর করেছো, খুব সুন্দর করেছো টোটাল পরিবেশনাটা। আমার কাছে মনে হয়েছে এখানে আমার দুজন অনেক সিনিয়র বিচারক আছেন, দুইটা জায়গায় একটু সুরের একটুখানি গিয়েছে। ঠিক আছে, ওই দিকটা একটু খেয়াল রাখলে সব ঠিক হয়ে আসবে। ঠিক আছে। তোমার ভয়েসটা পাওয়ারফুল, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ, স্পেশালি এই ধরনের গানে তোমার অনেক দড়া আছে একটা ভয়েস। সুমি যেটা বললো সেটার সাথে আমি একমত। ব্রিজ লাইনে অন্তরা 2 লাইনের পরে থার্ড লাইনে যেখানে উঁচু জায়গাটা ওখানে একটু সরেছে। পরার ঘরে বসত করো পরার দিন হইয়া আপনি মরিয়া যাইবা এই ভব ছাড়িয়া আপনি মরিয়া যাইবা এই ভব ছাড়িয়া। উপরের দিকে গেলে একটু ঠিক করে নিও, কন্ট্রোলে রাখো ভয়েসটা। তোমার খুব সুন্দর ভয়েস। অনেক ধন্যবাদ বিচারক আপনাদের মন্তব্যের জন্য। রুবেল রানা, আপনি নিজ আসন গ্রহণ করতে পারেন। প্রতিযোগীদের সুরের এই জমজমাট লড়াই জমে উঠেছে। মেন্টর কামরুজ্জামান রাব্বি, এবার আপনার টিম থেকে কে আসছেন এই মঞ্চে? আজকে আমার দলের প্রথম প্রতিযোগী কৃপা দাস। সে গাইবে রাধারমণ দত্তের বহুল পরিচিত, প্রচলিত এবং যদি বলি খুব বিখ্যাত একটা গান, কারে দেখাবো মনের দুঃখ গো, সেই গানটি। চমৎকার কৃপা দাস, চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক।
সঙ্গে নিব সঙ্গে আমার নাহি নিল গো কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমার নাহি নিল গো রাধার মনে ভাবে রইল রাধার মনে ভাবে রইল চিতে মোরা হইয়া চলে গইয়া হইয়া ঘরে দেখাবো মনের দুঃখ গো আমি বুকে চিরিয়া অন্তরে তো শিরে আনন্দ চলে গইয়া গইয়া অন্তরে তো শিরে আনন্দ চলে গইয়া গইয়া আমার চলে গইয়া গইয়া কি গভীর বিরহ। কৃপাদাস, রাধারমণ দত্তের এই বিচ্ছেদের হাহাকার আপনার কণ্ঠে শুনে যেন সত্যি আমার মনটা ছুঁয়ে গেল। কিন্তু এই সুরের আরতি আমাদের বিচারকদের মনে কেমন প্রতিধ্বনি তুলল তাই এবার জানবো। শুরুতেই নিগার সুলতানা সুমি। অসাধারণ অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ ম্যাডাম। মানে আমরা সবসময় চেষ্টা করি যখন প্রতিযোগিতা বা পারফরমেন্স করতে যাই তখন আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানে ফার্স্ট হব। তোমার মধ্যে এই জিনিসটা নাই, এটা আমার অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। এখানে আসো। চমৎকার। আমরা আমাদের আজকের পর্বের ম্যাজিক মোমেন্ট কিন্তু পেয়ে গেলাম। কৃপাদাস, আপনি পেয়ে গিয়েছেন আমাদের বিচারকের কাছ থেকে লালন ব্যান্ডের ব্যান্ডানা। তোমার গাওয়া কিন্তু আমার ভালো লেগেছে, খুব সুন্দর কণ্ঠ তোমার, খুবই সুন্দর। থ্যাংক ইউ স্যার। কি করে গাও এমন গান তুমি, এত সুন্দর সুরেলা করে, হৃদয় ছুঁয়ে যায় একেবারে। কিন্তু অতিরিক্ত জায়গা যেটা করেছো তুমি, একটু উপরে করলে না, ওইটা না করলে আরো ভালো হতো গানটা। অন্তরে তো শিরে আনন্দ জ্বলে গইয়া গইয়া আমার জ্বলে গইয়া গইয়া। যে মৌলিকতাটা এনেছো তুমি, মৌলিকতাটা তখনই ভালো লাগে যখন মূলের থেকেও ভালো লাগে, ভালো করতে হয়। তবে খুবই খুবই ভালো করেছো। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ বিচারক আপনাদেরকে। কৃপাদাস, আপনি চলে যান নিজ আসনে। এবারে মেন্টর খায়রুল ওয়াসি, আপনার টিম থেকে এই মঞ্চে কে গান পরিবেশন করতে আসছেন? আমার দল থেকে এবার গাইছে রাজু। রাজু গাইছে ভাটির পুরুষ বাউল শাহ আব্দুল করিমের বিখ্যাত একটি গান, মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে। চমৎকার গান। রাজু, আপনি চলে আসুন এই মঞ্চে এবং আপনার আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে জয় করে নিন আমাদের বিচারকদের মন। পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম
কত আদরে মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমার পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার শনে তোমার পিরিতি কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার শনে তোমার পিরিতি আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি কে শোনাবে মধুর বুলি বলো আমারে কে শোনাবে মধুর বুলি বলো আমারে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে ভাটিয়া অঞ্চলের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আরেকটি কালজয়ী গানের কি দারুণ পরিবেশনা দেখলাম। এই সোনার ময়না তো আমাদের আত্মা, আর মাটির পিঞ্জিরা হচ্ছে এই নশ্বর দেহ। মোহাম্মদ রেজাউল করিম রাজু, আপনি কিন্তু আপনার এই সুরের মধ্য দিয়ে আমাদের মঞ্চে এক সুন্দর গভীর সুরের আবহ ছড়িয়ে দিলেন। তবে এই অনন্য পরিবেশনা আমাদের বিচারকদের কাছে কেমন লাগলো তা জানতে চাই। শুরুতেই পার্থ বড়ুয়া। তোমার পরিবেশনা অনেক নিট ছিল, ক্লিন পারফরমেন্স। ধন্যবাদ। অন্যান্য গানের চাইতে এই গানটা একটু সহজ বলা যায় আর কি, কিন্তু তোমার সহজভাবে জিনিসটা এত সুন্দর পরিবেশনা ছিল, ভেরি ক্লিন, আমার কাছে খুব ভালো লাগছে। গ্রেট, সুন্দর গেয়েছো। আর একটু দরদ দিও, গানের কথার সাথে যে দরদের জায়গাটা যেটা আমি বলতে চাচ্ছি, মেসেজ, ওই মেসেজটা একটু দরদ দিই করো সামনের দিনগুলোতে। সহজকে সহজ করে তুলে ধরাই লোকসঙ্গীত, আর একটা ছন্দের মধ্যে কথাটা সাজানোটা হলো একটা শৈল্পিক সত্তা। একদম খুব সহজ করে বলেছ, খুবই ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ বিচারক এত সুন্দর পরামর্শমূলক মন্তব্যের জন্য।
রাজু, আপনি চলে যান নিজ আসনে। মেন্টর লাভলি দেব, এবার আপনার টিম থেকে এই মঞ্চে কে গান পরিবেশন করতে আসছেন? এবারে আমাদের টিম থেকে যাচ্ছে সাবিকুন নাহার শিখা। আর শিখা গাইছে হাসন রাজার একটি বিখ্যাত গান, মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসন রাজার মন মুনিয়ায় রে। বাহ, চমৎকার গান, আমার ভীষণ পছন্দের। সাবিকুন নাহার শিখা, তাহলে আর দেরি না করে এই মঞ্চে আপনি চলে আসুন এবং দেখিয়ে দিন আপনার ভাটির সুরের ম্যাজিক। কি অদ্ভুত সমাপতন! একদিকে শাহ আব্দুল করিম, আরেকদিকে হাসন রাজা। ভাটি অঞ্চলের এই দুই সাধুকে যেন আত্মার এই বন্দিদশার কথাই বলে গেছেন। শিখার কণ্ঠে আমাদের বিচারকের মন ঠিক কতটুকু জয় হলো তাই আমরা শুনবো শুরুতেই। গুরুজি, এত ভালো কথা, আর সেই কত বছর আগের মহাজন তারা আমাদের মধ্যে বেঁচে আছে এবং পরবর্তীতে বহন করার দায়িত্ব তোমাদের। তো এত সুন্দর করে তুমি গাইছো, কিন্তু তুমি একটু অস্থির ছিলে, তাই না মা? ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়িতা এই লোকগানের অলংকার এগুলো।
একটু মেডিটেশন করে সাধনা করবে, যেন বলবে প্রভুর কাছে, প্রভু ওই ক্ষণটা যেন আমার ভালো যায়, কখনো যেন অস্থিরতা না আসে, কারণ অস্থির চিত্তে কখনো ঈশ্বর দাঁড়ায় না। খুব ভালো হয়েছে। বাবাজি যে কথা বলেছে গুরুজি, আমি একমত। তো ওই জায়গাটাতে একটু অস্থিরতা আমি দেখতে পেয়েছি, হয়তোবা এই সময় বা এই ক্ষণের কারণে। আশা করি এটা ঠিক হয়ে যাবে। তোমরা অনেক অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। তোমার কণ্ঠটা কিন্তু খুবই সুন্দর, কণ্ঠটা তো ঈশ্বরের দান। তুমি স্থিরভাবে গান করবে, তাহলে আর ভালো লাগবে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ বিচারক আপনাদের মন্তব্যের জন্য। শিখা, পারফরমেন্স যেহেতু শেষ, চলে যান নিজ আসনে। মেন্টর খায়রুল ওয়াসি, ভাটি সুর নিয়ে এবার মঞ্চে কে আসছেন? অনিক সাহা এখন গাইবে মরমী গীতিকবি এবং বাউল সাধক দূরবীন শাহের বিখ্যাত গান নামাজ আমার হইল না আদায়। 1974 সালে কলকাতার প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক তার চলচ্চিত্রে এই গানটি ব্যবহার করেছিলেন। এখন আমরা শুনব অনেক কি করে তার মতো এই গানটি গাইতে পারে। চমৎকার। অনেক সাহা তো সবসময় ভালো পারফরমেন্স দেন, আশা করি আজকেও তিনি তার ম্যাজিক এই মঞ্চে দেখাতে পারবেন। চলে আসুন মঞ্চে। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, ওরে দারুণ খান্না ছেড়ে দা, নামাজ আমার হইল না আদায়, ও আল্লাহ নামাজ আমার হইল না আদায়, নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান্না ছেড়ে দায়, নামাজ আমার হইল না আদায়, ও আল্লাহ নামাজ আমার হইল না আদায়। ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে, ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে, জোহর গেল আইতে যাইতে, জোহর গেল আইতে যাইতে, আসর গেল কাহামের দায়, নামাজ আমার হইল না আদায়, ও আল্লাহ নামাজ আমার হইল না আদায়। ইশারের নামাজের কালে বিবি বলেন চাউল ফুরাইছে, এশারের নামাজের কালে বিবি বলেন চাউল ফুরাইছে, ছেলে মেয়ের কান্দন শুনে,
সকল দুর্বিন সায় নামাজ আমার হইল না আদায় ও আল্লাহ নামাজ আমার হইল না আদায় নামাজ আমি পড়তে পারলাম না নামাজ আমি পড়তে পারলাম না দারুণ খান্না ছেড়ে দায় নামাজ আমার হইল না আদায় ও আল্লাহ নামাজ আমার হইল না আদায় ও আল্লাহ নামাজ আমার হইল না আদায় দূরবীন শাহের এই আক্ষেপ কেবল তার একার নয়, আমাদের সবার। জীবনের ব্যস্ততায় আমরা অনেকেই হয়তো সে কর্তব্য ভুলি। অনেকের কণ্ঠে এই সহজ স্বীকারোক্তি আমাদের বিচারকদের কেমন লাগলো তা জানতে চাই। প্রথমেই পার্থ বড়ুয়া। আচ্ছা, তোমার গান নিয়ে আমি না বলি, তোমাকে একটা তোমার প্রবলেম আমি তোমাকে বলি, সেটা হচ্ছে তুমি শেষের বার যখন আদায় শব্দটা উচ্চারণ করছো তোমার কিন্তু অন্তঃস্থিরতা কিন্তু থাকছে না। লাস্ট টাইম যখন গান যখন শেষ করলে শেষবারেও কিন্তু একই প্রবলেম। দারুণ খান্না ছেড়ে দায় নামাজ আমার হইল না আদায় ও আল্লাহ নামাজ আমার হইল না আদায় শব্দটা অন্তঃস্থিরতা লাগবে, এটাকে বলে আমাদের মিউজিকের ভাষা বলে টেইল ড্রপ, এটা একটু খেয়াল রাখবে। আর তোমার গাওয়া বরাবরই ভালো, বিউটিফুল। আদায় একটু অত লম্বা না করে একটু খাটো করলে কিন্তু এসে যায়। হ্যাঁ, একটু মিউজিকটা বাজাও বাবা। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান্না ছেড়ে দেয় নামাজ আমার হইল না আদায় ও আল্লাহ নামাজ আমার হইল না আদায়। এই যে আদায় শব্দটা শেষের অন্তঃস্থটা লাগবে, তারপরেও তোমার গলার মধ্যে যে এতগুলো তারুণ্য ভরা আছে বুঝলে, যা আমার মধ্যে একদম নেই। খুব ভালো হয়েছে, অনেক ভালো। একটা কথা বলি, গানটা তুমিও গাইলো, গানটা গুরুজিও গাইলো। গুরুজিটা পাওয়ারফুল, দেখছো জিনিসটা? ওনার গাওয়াটা দেখলে মানে কিভাবে গেল, মানে একদম তীরের মতো গেল। কিন্তু সিঙ্গিং, তুমি যদি বড় সিঙ্গার হতে চাও তোমার এই জিনিসগুলি লাগবে। তুমি অসম্ভব সুন্দর গেয়েছো। আর শুধু বলবো যে নামাজ আমার হইল না আদায়, খান্নাসের দায়, মানে তুমি থ্রো করাটা একটু সফটলি ছিল, ওটাকে পাওয়ারফুল করতে হবে, সেটা যেটা বলতে চাচ্ছি যে একটা শব্দ যেখানে ছুটছে সেই শব্দের সাথে পরবর্তী শব্দের আঠার মতো একটা সম্পর্ক থাকবে। এটাই আর কিছু না। অনেক সুন্দর গেয়েছো, থ্যাংক ইউ। ভালোর থেকে প্রত্যাশা সবসময় একটু বেশি থাকে। অনেক ধন্যবাদ বিচারক আপনাদের চুলচেরা বিশ্লেষণের জন্য। অনেক, আপনি চলে যান আপনার নিজ আসনে। মেন্টর কামরুজ্জামান রাব্বি, এবার আপনার টিম থেকে এই মঞ্চে গান পরিবেশনের জন্য কাকে পাঠাচ্ছেন? আমি এবার পাঠাচ্ছি কবির তালুকদারকে। সে গাইবে সৈয়দ শাহনুরের এই গানটা, বলবো যে খুব বেশি প্রচলিত নয়, ও মন পাগলা রে হইলি না আপন। ঠিক আছে, শুনে নেই আমরা কবির তালুকদারের কণ্ঠে আমাদের কাছে একটি নতুন গান। চলে আসুন এই মঞ্চে। মুর্শির সজিদা না হইল মিলন, মন পাগলা রে, ও মন পাগলা রে, ও মন পাগলা রে,
মুর্শির সজিদা না হইল মিলন মন পাগেলা রে পাগল ঘরের গিরি তন পাগল মন পাগল পাগল ঘরের গিরি কইরা রইছি মায়া হাজালে সঙ্গী হইছে বৈরি অমন পাগলা রে অমন পাগলা রে হইলি না আপন হইল না মুর্শির সজিদা না হইল মিলন মন পাগলা রে সৈয়দ শানুরে বলে নাচি নিলাম গিরি মায়াবিন প্রবলেমটা কোথায়? গান থামালে কেন? লিরিক ভুলে গেছে, গানের কথা ভুলে গিয়েছিলে নাকি? এটা কম্পিটিশন, এখানে তুমি যেটা মিস্টেক হয়েছে সেটা তোমার মার্কে দেখা যাবে, কিন্তু আমরা গানটা রেকর্ড করবো। শানুরে বলে নাচি নিলাম গিরি সৈয়দ শানুরে বলে নাচি নিলাম গিরি রহিম বক্স বালক লইয়া চাঁদের পথ ধরি অমন পাগলা রে অমন পাগলা রে হইলি না আপন হইল না মুর্শির জসিদা না হইল মিলন মন পাগলা রে অমন পাগলা রে অমন পাগলা রে হইলি না আপন না হইল মুর্শির সজিদা না হইল মিলন মন পাগলা রে না হইল মুর্শির সজিদা না হইল মিলন মন পাগলা রে না হইল মুর্শির সজিদা না হইল মিলন ও মন পাগলা রে। সৈয়দ শাহনূরের মতো একজন সাধকের এমন আধ্যাত্মিক গান মানুষের চেতনাকে নাড়া দেয়। এই পাগলা মন নিয়ে আমাদের বিচারকদের রায় কি তা জানতে চাই। শুরুতেই নিগার সুলতানা সুমি। তুমি মানুষটা অনেক সুন্দর, সহজ, একদম সহজ সরল। ধন্যবাদ। যেটুকু একটু এদিক ওদিক হয়েছে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস রাখি। যেহেতু এটা প্রতিযোগিতা, তোমার দ্বিতীয় অন্তরার তুমি গিয়ে তোমার গান বন্ধ হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা তো মার্কিং করছি, তো ওখানটা একটা প্রভাব পড়বে। আর তোমার পরিবেশনা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, সৈয়দ শাহনূর অনেক পুরনো একজন মহাজন, যে মহাজনের সারথি ছিলে তুমি। শুরুটা মনে হয়েছিল যে এই সারথির উপরে ভর করে সৈয়দ শাহনূর আমাদের মধ্যে চলে আসছে, কিন্তু যদি রাস্তায় হুচট না খেত না, তাহলে তোমার আমার সৈয়দ শাহনূরের সবারই ভাগ্য খুবই ভালো ছিল। খুবই ভালো গেয়েছো তুমি। ধন্যবাদ। ধন্যবাদ। কবির তালুকদার, বিচারকদের থেকে আপনি অনেকগুলো পরামর্শ পেলেন, আশা করি সেগুলোকে মাথায় রাখবেন। ঠিক আছে, আজকেটা নিয়ে একদমই মন খারাপ করার কিছু নেই, হতেই পারে এমন। ঠিক আছে, চলে যান নিজ আসনে।
দর্শক, আমরা আজকে শুনবো আমাদের শেষ প্রতিযোগীর গান। মেট্রো লাভলি দেব, তাহলে শেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে কে আসছেন? আজকে শেষ গানটি যে গাইবে আখি আক্তার ঝর্ণা। যে গানটি গাইছে সেটা শ্রদ্ধাভাজন খোয়াজ মিয়া সাহেবের লেখা, এবং আরেকটু যুক্ত করি যে আমার খুব পছন্দের একটি গান, এবং খুব সুন্দর করে ঝর্ণা তুলেছে গানটা। আশা করছি ভালো গাইবে। চমৎকার। মেন্টর যেহেতু এত আত্মবিশ্বাসী, তাহলে ঝর্ণা নিশ্চয়ই আপনি আত্মবিশ্বাসের ম্যাজিক দেখাবেন এই মঞ্চে। চলে আসুন আপনি এই মঞ্চে। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। ভুবন মোহন রূপ তোমারি, ও ভুবন মোহন রূপ তোমারি, দেখলে প্রাণ জুড়ায়। আমার বাড়ি আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আমার বাড়ি আইতে বন্ধু, রাস্তায় কাদা জল, বাদি পাড়ার লোক সকল ও বন্ধু রে। আমার বাড়ি আইতে বন্ধু, রাস্তায় কাদা জল, বাদি পাড়ার লোক সকল আসবে বলে সারিরা চল হো, আসবে বলে সারিরা চল, পেতেছি রাস্তায়। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। আমার বাড়ি আইতে তোমায় কে করলো মানা, তুমি বিনা বাঁচি না ও বন্ধু রে। আমার বাড়ি আইতে তোমায় কে করলো মানা, তুমি বিনা বাঁচি না। নিত্য আয়ো নিত্য যাইও হো, নিত্য আয়ো নিত্য যাইও, খোয়ার তোমায় চাই। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। 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 আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আসো, এখানে আসো, আমার বাড়ি আসো। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। This is magic and this is magic Bhavena. থ্যাংক ইউ সো মাচ। Outstanding performance তোমার। আমি স্পেশালি মাখনকে ধন্যবাদ জানাই ইন্টারলিউডটার জন্য। বিউটিফুল প্লেয়িং, আমার বাড়ি আনন্দ, স্ট্রোক, বিউটিফুল। Lovely, they did a wonderful job.
লাভলি দেবে একটু কিছু বলুক, শুনি আমরা। আপনারা সবাই বলছেন, এটাই আমার আসলে ভালো লাগছে। আর এই গানটার সাথে আমার বিশেষ স্মৃতি জড়িয়ে আছে যে খোয়াজ মিয়া সাহেবের সাথে বসে গাওয়ার আমার সুযোগ হয়েছিল, এবং শেষ পর্যন্ত বাচ্চাটা এত ম্যাজিক দেখিয়েছে, আমি আসলে একদম আবেগতাড়িত হয়ে গেছে। অল দ্য বেস্ট। কখনো যদি সুযোগ পাই একটা অতিথি রূপে তোমার বাড়িতে আমি যাব মা, এবং তোমার মাধ্যমে এই মহাজনের গান একটা ভিন্ন রূপ পাবে সারা বিশ্বের মানুষের কাছে। অবশ্যই আসবে, তার কারণ এত ভালো গেয়েছো তুমি। অনেক ভালো থেকো মা। কি সুন্দর সমাপ্তি। সব দার্শনিক তত্ত্ব, সব বিরহের পর এই এক ভালোবাসার আহ্বান। ঝর্ণার কণ্ঠে খোয়াজ মিয়ার এই প্রেমের আহ্বান কিন্তু আমাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে, এবং আজকের পর্বের সুন্দর পরিসমাপ্তি টানলো। উপহারটা আপনি পেয়ে গেছেন, নতুন করে আর কিছু বলার নেই, আপনি চলে যান নিজ আসনে। এই মঞ্চে আজ ম্যাজিকের পর ম্যাজিক ঘটছে। আজকের মতো ভাটির সিলেট অঞ্চলের যাত্রা শেষ হলো। সেরা 19-এর মধ্য থেকে আরও 7 প্রতিযোগী আজকে আমাদের গুণী যন্ত্রশিল্পীদের সাথে নিয়ে দারুণ ম্যাজিক ঘটালেন। আর সেই সাথে শেষ হয়েছে আমাদের বিচারকদের বিচার কার্য। বিচারক এবং মেন্টরদের কাছ থেকে প্রাপ্ত নম্বর চলে এসেছে আমার হাতে। এবার আমরা জানবো ফলাফল। তবে তার আগে এই মঞ্চে আরও একবার ডেকে নিতে চাই আমাদের আজকের 7 প্রতিযোগীকে। রুবেল রানা, কৃপা দাস, মোহাম্মদ রেজাউল করিম রাজু, সাবিকুন নাহার শিখা, অনিক সাহা, কবির তালুকদার এবং আঁখি আক্তার ঝর্ণা। আপনারা 7 জন চলে আসুন এই মঞ্চে। আপনারা 7 জনই আজ দারুণ পারফরম্যান্স করেছেন, কিন্তু যেহেতু প্রতিযোগিতা তার জন্য কেউ হয়তোবা নাম্বারে একটু বেশি পেয়েছেন, আবার কেউ হয়তোবা একটু পিছিয়ে আছেন। তাহলে দেখে নেই আজকে আপাতত সেফ জোনে কারা আছেন আর আপাতত ডেঞ্জার জোনে কারা আছেন। প্রথমেই নাম ঘোষণা করছি আঁখি আক্তার ঝর্ণা এবং কৃপা দাসের। আপনারা দুজনের মধ্য থেকে না দুজনই আছেন আপাতত সেফ জোনে। চলে যান আপনারা আপনাদের মেন্টরদের কাছে। অনিক সাহা, রুবেল রানা, সাবিকুন নাহার শিখা, আপনারা 3 জনই আছেন আপাতত সেফ জোনে। চলে যান মেন্টরদের কাছে। মোহাম্মদ রেজাউল করিম রাজু এবং কবির তালুকদার, আপনারা আপাতত আছেন ডেঞ্জার জোনে। তবে আমরা আপনাদের ফাইনাল ফলাফল জানতে পারবো আগামী পর্বে, যখন আমাদের বাকি 6 প্রতিযোগীও তাদের পারফরমেন্স করে ফেলবেন। তাহলে ততক্ষণ পর্যন্ত একটু চিন্তার মধ্যে আপনাদেরকে রাখি। চলে যান আপনারা আপনাদের মেন্টরদের কাছে। আজকের মতো সুর থামলো, আলো হলো ম্লান। পরের পর্বে গান পরিবেশন করবে আরও 6 কণ্ঠ, যারা তাদের বাউল সুরের ম্যাজিক দেখাবে এবং তাদের এই বাউল সুরের স্রোতে আমাদের নিয়ে যাবে সুরের আরও গভীরে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।